বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের স্লোগানে উত্তাল মৎস্য ভবন, কাকরাইল, রমনা, হাইকোর্ট ও প্রেস ক্লাব এলাকা। আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নের কথা বলেছেন। আন্দোলনে একাত্মতা জানাতে কাকরাইলে ইশরাক, রাতে ও রাজপথে থাকবে ইশরাক সমর্থকরা। বেশ কিছুদিন নগর ভবনের সামনে আন্দোলনকারীরা বুধবার 21শে মে সকালে মৎস্য ভবন ও এর আশেপাশে আসতে থাকে। মৎস্য ভবন ছড়িয়ে কাকরাইল হাইকোর্ট গেট, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের আশেপাশে বিপুল লোক সমাগম ঘটে। এই সময় চারদিকেই রাস্তায় বন্ধ করে দেয়া হয়। আন্দোলনকারীরা ওই রাস্তার সড়ক বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে যানজটের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এমনিভাবে রাস্তা বন্ধ করে দেওয়ায় অনেকেরই বিপদে পড়তে হয়। শিশু, বৃদ্ধ ও রোগীদের কথা চিন্তা করে রাস্তা অবরোধ কর্মসূচি সবার পরিহার করা উচিত বলে যাত্রীরা জানান। এদিকে স্লোগানে মুখর ইশরাকের সমর্থকরা। 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে এবং শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। তখন নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন 4.25 লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইশরাক পান 2,36,000 ভোট। নির্বাচনে অনিয়ত ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ মামলা করেন ইশরাক। এর দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনের ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। আদালত 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এই রায় পাওয়ার পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়ার রায় ও ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিক ইসলাম ও মামুনুর রশিদ নামে 2 ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এরপর মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে 27 মার্চের রায় এবং 27 এপ্রিল গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনকে শপথ পরিচালনার থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি আবেদন করেন। এই রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় গেজেটের কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করেছেন তারা। ইশরাক সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী সমর্থিত কর্মচারী সমিতির লোকজন। অন্যান্য দিনের মতো আজও নগর ভবনে বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে রেখেছেন তারা। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসূচি পালন করেছেন তারা। বৃহস্পতিবার 22শে মে রাজধানীর কাকরাইল মোড়, মৎস্য ভবন ও হাইকোর্ট এলাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান কর্মসূচি পালনকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্ট জোনের এডিসি মিনহাজ বলেন, আমাদের হাইকোর্ট এলাকার নিরাপত্তার স্বার্থে আমরা এই প্রস্তুতি নিয়েছি। হাইকোর্টের মূল গেটে পুলিশের পাহারা ও ভেতরে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির অবস্থান। এছাড়া রয়েছে সাঁজোয়া যানসহ অন্যান্য সামরিক গাড়ি। অপরদিকে সকাল থেকে বিএনপি নেতা কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে মৎস্য ভবন ও কাকরাইলের উদ্দেশ্যে আসতে দেখা গেছে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে
বৃহস্পতিবার 22 মে টানা 8 দিন অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও ইশরাক সমর্থকরা। ইশরাক হোসেন জানিয়েছেন, শুধুমাত্র রায় হলেই তারা আন্দোলন থেকে সরে আসবে না। সমর্থকরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মাহবুব আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ না করে তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই দাবি কোনো একক পদের জন্য নয়, এটি ডিসেম্বরের জাতীয় নির্বাচনের অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার 22 মে সকাল 11টার দিকে উচ্চ আদালতে রিটের আদেশ পড়া শুরু হয় এবং 11:30টায় রায় ঘোষণা করে উচ্চ আদালত। এই রায়ের পর মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো বাধা থাকবে না বলে জানান ইশরাকের আইনজীবী। হাইকোর্টের রায়ের পর ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে জানান মাহবুব উদ্দিন। দ্রুত ইশরাককে শপথের দাবিতে অষ্টম দিনের মতো রাজপথের সমর্থকরা এবং তারা জানান, তাদের আরেকটি দাবির জন্য দ্বিতীয় দিন ধরে আন্দোলন করছেন যতক্ষণ পর্যন্ত 2 উপদেষ্টা পদত্যাগ করবে না সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত কাকরাইলের মোড় তারা ছাড়বে না। ইশরাক হোসেন বলেন, আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থানের ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, আমি মেয়র পদে শপথ নেওয়ার জন্য আন্দোলন করছি না। একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন।